সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি মুখখান বন্ধ করুন। যতক্ষণ এখানে থাকবেন মুখ বন্ধ করে থাকবেন। কেউ যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায় তবু আপনি মুখ খুলবেন না। তাই মেয়ে, তোমাকে তো চুপ থাকতে বলছি, তোমার একটু শরম বোধ হয় না? বলার পরে তুমি মুখ খুলো কেন? ঠান্ডা রাতে তুমি তো মাথায় কাপড় দিয়ে আসনি। তোমার বাপ শিক্ষিত মানুষ, কেমন শিক্ষিত মানুষ আমি তা জানি না। দেখো, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তোমার বাপও আছে, তোবা করে ফিরে আসতে হবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তুমিও আছো, তোবা করে ফিরে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মধুমেনুল খামরা, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যারা, তারা জান্নাতে যাবে না। 2, ওর রাজনাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তিনি বলছেন সালাসা, 3 শ্রেণীর মানুষ, লাতাত খাওয়া জান্নাহ আবাদা, ওরা কখনো জান্নাতে যাবে না কোনোদিন, সেটা ভিন্ন কথা। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মধুমেনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে। আব্দুল রাজ্জাক সাহেব, জর্দা যে নেশাদার দ্রব্য, তার প্রমাণ কোথায়? বিড়ি যে নেশাদার দ্রব্য, তার প্রমাণ কোথায়? যদি ওইভাবে লিখতে থাকে তো শুধু নেশা ব্যক্তি লিখতে তো 4-5টা কোরআন মাজিদ লাগবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা বাক্য বলেছেন, সারা পৃথিবীতে যারা এর অধীনে পড়বে সেটা নেশাদার দ্রব্য। তিনি বললেন, মাস কারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম হারাম। একজন লোককে হাফ কেজি জর্দা খাইয়ে দেন, দেখা যাক কি হয়। হাফ কেজি জর্দা খাইয়ে দিলে যদি তার বিবেকের ক্ষতি হয়, তাহলে তার একটা কণাও হারাম। এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। অতএব বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য পান করলে তার ফলাফল জাহান্নাম, এর ব্যবসাও হারাম। 2, ওর রাজনাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেন, তায়ুস আলাদি কুরবি আলাল খাওয়াসা, তায়ুস যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে তোমার বাপ। তুমি কেন এখানে এসেছো নগ্ন পোশাক পরে? তুমি নাকি ক্লাস 10-এ পড়ো? তুমি একটা মেয়ে মানুষ, তোমার নামটা ভালো, তোমার বাপ মা সাফ করে নাম রেখেছে। তোমার বাপ মা লজ্জাবোধ করে না, ইতস্তবোধ করে না, লজ্জা বেঁচে খেয়েছে। লজ্জার হিসাব নিকাশ নেই, লজ্জা বেঁচে খেয়েছে। লজ্জা কি জিনিস? লজ্জা শুধু শব্দ। লজ্জা লব রূপ জয় জয় যুক্ত একটা শব্দ লজ্জা। এর আবার বাস্তবতা আছে, এটা তোমার বাপ জানে না। এর বাস্তবতা আছে, এটা তোমার মা জানে না। এর বাস্তবতা আছে, এটা তুমি জানো না। যার কারণে তুমি এই শীতের দিনে মাথায় কাপড় না দিয়ে বসে আছো। তুমি ক্লাস 10-এ পড়ো, কি দেখাতে যাচ্ছ আমাকে?